দাওনা দেখা কামেলি বানা তোমারি দেশে নবী কত যে জোরে যেতে পাকা করে নাই যাব কি করে তোমারি দেশ নবী কত যে জোরে যেতে পাকা করে নাই যাব কি করে দেখা দাওনা সাহে মদিনা দেখা দাওনা সাহে মদিনা তোমার বিরহ জ্বালা আর সাহে না দাওনা দেখা ও মদিনা বাবা দাওনা দেখা ও কামলি বালা দাওনা দেখা ও মদিনা বালা দাওনা দেখা ও কামলি বালা মনেতে তোমারি নাম লিখে যায় सपने भूलिया देखा दाओ আমায় মনেতে তোমারি নাম লিখে যায় सपने भूलिया देखा दाओ আমায় মদিনা বালা দাওনা দেখা মদিনা বালা দাওনা দেখা তোমার বিরহ জ্বালা আর সহে না দাওনা দেখা ও মদিনা বালা দাওনা দেখা ও কামলি বালা দাওনা দেখা ও মদিনা বালা দাওনা দেখা ও কামলি বালা তোমারি নিজনে কাঁদে মন হৃদয় জমা আছে সাসা আলাপ তোমারি নিজনে কাঁদে মন হৃদয় জমা আছে সাসা আলাপ দেখা দাওনা সাহে মদিনা দেখা দাওনা সাহে মদিনা তোমার বিরহ জ্বালা আর সহে না দাওনা দেখা ও মদিনা বালা দাওনা দেখা ও কামলি বালা দাওনা দেখা ও মদিনা বালা দাওনা দেখা ও কামলি বালা মনেতে তোমারি নাম লিখে যায় সপনে ভুলিয়া দেখা দাও আমায় মদিনা বালা দাওনা দেখা মদিনা বালা দাওনা দেখা তোমার বিরহ জ্বালা আর সহে না দাওনা দেখা ও মদিনা বালা দাওনা দেখা ও কামলি বালা দাওনা দেখা ও মদিনা বালা দাওনা দেখা ও কামলি বালা নারায়ণী कलम ढेर मत चे पातर मुखे लिए अब बिल तंगरा गोताय जबार सोफिरे कलम ढेर मत चे पातर मुखे लिए गंगा जे मन करे सिरे बेदिंदर होई पातर मेरे गंगा जे मन करे सिरे বেদিনদের ওই পাথর মেরে রক্ষা করেছিলে পবিত্র কাবাকে রক্ষা করেছিলে পবিত্র কাবাকে হচ্ছে চারিদিকে জুলুম ইসলামের উপর ভাঙছে মসজিদ মাদ্রাসা অত্যাচারের উপর হচ্ছে চারিদিকে জুলুম ইসলামের উপর ভাঙছে মসজিদ মাদ্রাসা অত্যাচারের উপর সব তরিকায় সবুলে জিহাদের ময়দানে সব তরিকায় সবুলে জিহাদের ময়দানে জয় করিতে গবে মসজিদে আকসাকে জয় করিতে গবে মসজিদে আকসাকে আগামী তোমরা গোতায় একবার কবিরে কলমের মত চে পাথর মুখে নিয়ে আগামী তোমরা গোতায় একবার কবিরে কলমের মত চে পাথর মুখে নিয়ে আসসালামু আলাইকুম নারায়ণী ভাই করিয়া বল ভাই করিয়া বল
জোশ থাকতে হবে, জোশ, তবে তো আমরা রক্ষা করতে পারবো। আচ্ছা, এরপরে আমরা যাবো আজান। আজান প্রতিযোগী মোস্তাকিম মন্ডল। ও একই সরফরাজ খান, মোহাম্মদ সাহেব মন্ডল, Allahu Akbar, Allahu Akbar. Asyhadu an la ilaha illallah. Asyhadu an la أشهد أن محمدا رسول الله. أشهد أن محمدا رسول الله. حي على الصلاة. حي على حي على الفلاح. حي على الفلاح. الله أكبر، الله أكبر. لا إله إلا الله. খুব সুন্দর হয়েছে। কবর এখান করেছে। हजरत ताला रादियल्लाहु ताआला বলে কি বলে? ताला रादियल्लाहु ताआला একদম রাইট আনসার। তোমার নাম কি? তোমার নাম? মুরাব্বাস। একটা ছোট্ট শিশু দাঁড়িয়ে বলো না তাকবীর। আমরা বুঝতে পারছি আস্তে আস্তে আমরা যাক এত মোবাইলের যুগ, মোবাইল চলো অনেকটা আমরা ভাবছিলাম খারাপের দিকে যাচ্ছে, ভালোর দিকেও আছে। মোবাইল শুধু খারাপের দিকেই নয়। প্রশ্ন একটা ছোট বাচ্চাকে উত্তর দিতে এরকম ছোট ছোট প্রশ্ন আমি বললাম প্রথমে এই বিশেষ করে কচি বাচ্চাদের জন্য উৎসাহিত করার জন্য
দ্বিতীয় প্রশ্ন, কোন মহিলার ঘর আল্লাহর নূরে আলোকিত? কোন মহিলার ঘর আল্লাহর নূরে আলোকিত? কি বললেন? ভুল অ্যান্সার। ওইখানে কি আছে? ও যে পিছনে, ওই যে পিছনে, সোজা আমার সোজা। হাতটা তুলো, তুমি নামি দিলে কেন? নামি দিলে কেন? মায়ের সারা জেলা দাঁড়ানো। একদম রাইট। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিল কিয়ামত, দিল কিয়ামত, রসুল কিয়ামত, রসুল কিয়ামত। আমি এই তকবীর ভালো, তকবীর দেওয়াটা ভালো, পার্টি স্লোগান না, সব আছে। বিশ্বাস করা, আমি একটা বিরাট হাফেজ পেয়েছি। নিশ্চয়ই আপনারা সকলে, মানে আমার যদি শারীরিক অবস্থা আপনারা জানেন, অবাক হয়ে যাবে। আমি আপনাদের চিল্লাতে পারছি আজকে কয়েকদিন রাত থেকে, আর আপনারা আপনাদের লোক হাজির আছেন। আমার তকবীর যাবে জানো, সেই যারা আমাদেরকে চোখাচ্ছন্ন করছে, তকবীরের আওয়াজে আমরা হাঁটিয়ে যেতে পারি। আমাদের না আছে গুলি, না আছে যারা আমাদের আছে ইমান মজবুত শক্ত রাখতে হবে, তবে তো একমাত্র আমরা প্রতিহত হতে পারবো। তবে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। বিশ্ব নবী দিবস, বিশ্ব নবী দিবস, ঈদে মিলাদুন নবী, ঈদে মিলাদুন নবী। এরপরে প্রশ্ন, এরপরে প্রশ্ন, কোন নবী সর্বপ্রথম, কোন নবী সর্বপ্রথম মাগরিবের নামাজ পড়েছে? লীল টুপি, হ্যাঁ। আদম আলাইহিস সালাম, ভালো করে বলো, কি বললেন? আদম আলাইহিস সালাম। ভুল। মগরবে বলে যেতে দেবো, বাবা আদম সালাম তো ফজরের পড়েছে। মা হাকুম, এত ছোট 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 প্রশ্ন, খুব সহজ। মুসা আলাইহিস সালাম, না, বাচ্চা তুমি বলতে পারো? বলো বলো। মুসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, রমেশার একটা বলতে পারি। আবার কতক্ষণ কিন্তু ছাড়া, আমরা এই প্রোগ্রামটা বেশিক্ষণ ছাড়া হচ্ছে না। মাগরিবের নামাজ সর্বপ্রথম পড়েছিলেন হযরত দাউদ আলাইহিস সালাম। এরপরে হয়ে যায় একটা নাম, ফজরের কি হলে সব তো বলবেন, বাবা আদম আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ, أشهد أن لا إله إلا الله، أشهد أن محمدا رسول الله، أشهد أن
محمدا رسول الله حي على الصلاة حي على الصلاة حي على الفلاح حي على الفلاح الله أكبر الله أكبر لا إله إلا الله চুপ হয়ে যাক একবার করবেন নারায়ণ তাকবীর নারায়ণ তাকবীর তারপরে আমরা আবার কুইজ আর বলো wrong answer জেরুজালেম পবিত্র ভূমি জেরুজালেম না না এরপরে প্রশ্ন কাবা ঘর কে প্রথম নির্মাণ করে একদম তোমার নাম কি? জুনায়েদ মল্লিক। আমার নাম তারপরে কোন ব্যক্তি লাঠি আঘাতে নীল দরিয়া শুকিয়ে গিয়েছে? হযরত মুসা আলাইহিস সালাম বলেন ওখানে যে মাইক আছে ওকে ভালো করে তোমার নাম কি? কোন পাড়ায় বাড়ি? একদম সঠিক। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। বলতে হবে ছোট বাচ্চাদের তাগিদ আছে ইসলাম সম্পর্কে জানা। আমরা যেতে যাচ্ছিলাম এই সব ছোট 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 প্রশ্ন করি, বিশেষ করে ছোট ছেলেগুলোকে উৎসাহিত করার জন্য। পরের প্রশ্ন হট্টগোল না করে ধীরে সুস্থভাবে সকলে পারবে, চিন্তা ভাবনা করে। আমরা প্রতিনিয়ত মোবাইলে জলসা না শুনছি কত, এখন তো মোবাইল পর্যন্ত কুইজ বেড়াচ্ছে। তো সবাই একমাত্র জানা উচিত কোন ব্যক্তি বাতাসে যায় নামাজ বিছিয়ে নামাজ পড়তেন?
কোন ব্যক্তি বাতাসে যায় নামাজ বিছিয়ে নামাজ পড়ে? হযরতে রাবিয়া বাসরি সঠিক উত্তর। নারে তাকবীর, নারে তাকবীর। তোমার নাম কি? আবু সালেম খান, বাড়ি? পুলিশল হাজারাবাদ। নারে তাকবীর। মোবাইলে দেখে লিখতে এর পরের প্রশ্ন, মানে এই পাঠের শেষ প্রশ্ন। মোবাইলে বেরিয়ে যাবে একবারে সহজ। মোবাইল ধরে না মোবাইলে বেরিয়ে যাবে সর্বপ্রথম কাবা ঘর কে তৈরি করে? তাড়াতাড়ি তাড়াতাড়ি তার পেছনে আরেকজন হাত তুলে আছে। আমি আলাম হয়েছিলাম। ভুল 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 ভুল। এই যে সামনে দিকে যাবে, আমি মানুষ ভুল ভুল ভুল। ওই বাচ্চা বাচ্চা ওই যে লাল 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 হাত তুলে আছে আছে। আয়েশা ভুল আছে। বড়দের মধ্যে বলো না। ভালো করে সুস্থ করে বলো। ফেরেশতারা সঠিক আছে। একবারে সঠিক উত্তর। তোমার নাম? আজিপুর রহমত চৌধুরী, কোন পাড়া? জনাবাদ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মোবাইলে দেখতে এরপরে আমরা যাব মোবাইলে দেখতে আছে না মোবাইলে না। মোবাইলে এরপরে না তো কোটি أشهد أن لا إله إلا الله أشهد أن لا أشهد أن محمدا رسول الله أشهد أن محمدا رسول حي على الصلاة حي على حي على الفلاح
আল্লাহু আকবার সর্বপ্রথম ইসলামের ইতিহাসে সর্বপ্রথম কে হজ পালন করেছিল? কে হজ পালন করেছিল? ওই যে সাদা গেঞ্জি হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। কে 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 হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভুলে এখন মোবাইল বেরিয়ে গেছে আসল এটা এত সহজ ছিল ছোট ছোট বাচ্চাদের উত্তর দেওয়া উচিত, কিন্তু আমরা বড়রা বলতে পারছি না, অথচ মোবাইল পড়ে যাচ্ছে। ইসলামের ইতিহাসে সর্বপ্রথম হজ পালন করেছিলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। তারপরের প্রশ্ন, তারপরের প্রশ্ন, হযরত ঈসা আলাইহিস সালাম, হযরত ঈসা আলাইহিস সালাম কোন দেশে জন্মগ্রহণ করেছিলেন? এ সাদা জানা সঠিক। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। তোমার নাম? জুম্মন আলী খান। কোন পাড়া? উপরডাঙ্গা। দাঁড়া পরের প্রশ্ন, মোবাইলে দেখে নিন কোন নবী? আর কাছে মোবাইল নাই দেখেন মোবাইল কার কাছে নাই? কোন নবী কে দাদা ওই যে মোবাইল দেখাতে তুমি সাবস্ক্রাইব করতে কত জলদি বার করেন কোন নবী 40 দিন পরে কথা বলেছে? এআই পারে না ওই যে তুলো হাত তুলো, চেষ্টা তো করবে, ভুল হলে সঠিক হবে। 40 দিন কি হলো? 40 বছর। তোমার প্রশ্ন হলো কোন নবী মাত্র 40 দিন বয়সে কথা বলেছে? নসিব 40 দিন হযরত ঈসা আলাইহিস সালাম। সঠিক অ্যানসার বলে দিয়েছে হযরত ঈসা আলাইহিস সালাম। তোমার নাম? আব্দুল মতিন। দাঁড়া আব্দুল মতিন দাঁড়া। কোন পাড়া? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এগিয়ে পরিষদ জিন্দাবাদ। তারপরে প্রশ্ন, ভালো করে শুনুন। আমি বলেছিলাম প্রথমে যে ছোট 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 প্রশ্ন, সহজ সহজ প্রশ্ন, সকলে এক কাছে উত্তর দেওয়া উচিত। সবচেয়ে বেশি নবী রাসূল জন্মগ্রহণ, মনে বাসা দিয়ে দিল নে সবচেয়ে বেশি নবী রাসূল বিয়ে হয়নি কোন জায়গায় জন্মগ্রহণ করেছেন? চলে যাও এই যে বাচ্চা ছেলেগুলো তাড়াতাড়ি গেছে দেখে নবী আসবে ইনাকে ফিলিস্তিনে আমরা দুবার করে হবে না। শেষ সবচেয়ে বেশি নবী রাসূল জন্মগ্রহণ করেছেন কোথায় বলেছিলেন? ফিলিস্তিন। সবচেয়ে বেশি
নবী রাসূল জন্মগ্রহণ করেছিলেন ফিলিস্তিনে। এবারে আবার একবার এটা সকলে জানা উচিত। জুম্মা শাস্ত্রের অর্থ আমার শর্ত হলো কি একত্র হওয়া। কোন পাড়া মন্ডল পাড়া পরপর ফটো উত্তর দিলে হলো ওই দুবারই বলে দিয়েছিল। তারপরে না দুবারই বলে তারপরে না প্রথম বেতনভোগী বিচারক কে ছিলেন? ও যে লাল জামা পরে হাত তুলেছে ওই যে ভুল আল্লাহ রং আনসার ও জায়গাটা মোসা উমাই ওকে ওই লাগে উজমন গনি তাই বাবা মদিনার প্রথম বেতনভোগী বিচারক ছিলেন যায়েদ বিন সাবিত। পরের প্রশ্ন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কোন দেশে জন্মগ্রহণ করেছিলেন? মক্কা ফিলিস্তিন অনেকটা গেল আজকে চলে গেল তাই না আর হবে না। যারা আমার ওই ধাক্কাটি গেল হযরত ইব্রাহিম আলাইহিস সালাম পশ্চিম ইরাকে বাবেল শহরে জন্মগ্রহণ করেন। পরের প্রশ্ন হযরত মুসা আলাইহিস সালাম কোন দেশে জন্মগ্রহণ করেছিলেন? লেবল এবারে সঠিক অ্যান্সার নারে তাকবীর নারে তাকবীর নারে তাকবীর। কোথায় বাড়ি? মন্ডলপাড়া তোমার নাম? রহমতুল্লাহ মন্ডল মন্ডল করায় ভাই সঠিক অ্যান্সার। পরের প্রশ্ন পরের প্রশ্ন এটা কিন্তু এটা বড় হাত তুলতে দাঁড়িয়ে ধরবে ছোট গুলো ধরবে এটা বড় ছোট ছোট ছেলেদের প্রশ্ন বড় হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন মাসে জন্মগ্রহণ করেছিলেন? ছোট সমাজের প্রশ্ন বড় মানে সূক্ষ্মভাবে বলতে হবে, সূক্ষ্মভাবে বলতে হবে, সূক্ষ্মভাবে। এটা ছোট সমাজের প্রশ্ন বড় দিকে দিয়েছি। আমি মাস্টার কথা বলেছি, ঠিক ঠিক প্রশ্ন সঠিক
কোন মাসে হয়েছে? তোমার নাম কোন পাড়া? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। পরের প্রশ্ন। এত হট্টগোল হচ্ছে কেন? কোন নবী অন্ধকে সুস্থ করার ক্ষমতা পেয়েছে? নাম পড়া। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। একবার সঠিক দিকে যেতে হবে। একবার আল কোরআনে আলো, বিশ্বনবী আলো, মাদ্রাসার আলো, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এরপরে আমরা আবার নাচতে যাব। কোন সাহাবীকে অর্থ জাহানে শাসনকারী বলা হয়? এই যে বসে আছে নসিব হযরত গনি উসমান গনি। রং আনসার, ভুল উত্তর। মোর মারু কালি আল্লাহ তাআলা একদম সঠিক। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সাউন্ড কমে যাচ্ছে, কত রকম যে গুজরাট হচ্ছে কিনা। কি নাম? বুনিয়া খান। কোন পাড়া? আগুনাবাদ। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। পরের প্রশ্ন। এটা তো পড়া হলো। এরপরের প্রশ্ন। ইসলামে সর্বপ্রথম কোন ব্যক্তির জানাজা নামাজ পড়া হয়েছে? ভুল অ্যান্সার। রং অ্যান্সার, ভুল উত্তর। দাও দাও দাও। কি? টাইম আপ। ইসলামে সর্বপ্রথম যার নামাজ পড়া হয়েছিল তার নাম হচ্ছে আসাদ বিন জুররা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আসাদ বিন জুররা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তারপরের প্রশ্ন। হযরত মুসা আলাইহিস সালাম কোন দেশে জন্মগ্রহণ করেছিলেন? যতক্ষণ পর্যন্ত টাইমার ক্যান্সেল করলাম যার কাছে মাইক যা 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 সেই উত্তর তোমরা হাসতে আমাদের সব নজর আছে, হয়তো একটু একটু ভুল করতে হবে।
কেউ আগে তুলে দিলে কেউ পরে তুলে দিয়েছে, অ্যাকচুয়ালি ঠিক করা যাবে না। কিন্তু যতক্ষণ পর্যন্ত না আমরা নির্দিষ্ট করবো উত্তরটা কেউ দিবেন, প্রশ্নটা ক্যান্সেল করলাম। এরপর একবারে খুব সহজ, একবারে সহজ। কোন নবী জেল খেটেছিলেন? কোন নবী জেল খেটেছিলেন? হবে নি প্রথম ঠিক ছিল চলে আসবে। ইউসুফ নবী উঠে ধর্ম বলো, শুদ্ধ করে বলো না, এত বড় ছেলে শুদ্ধ করে বলো। শুদ্ধ হয়, তোমার উত্তর তো হচ্ছে কিন্তু শুদ্ধ হয়। উত্তর তো তুমি ঠিক বলেছ। হযরত ইউসুফ আলাইহিস সালাম রাদিয়াল্লাহু তাআলা কাকে বলা হয়? সাহাবীকে বলা হয়। তবু উত্তর নিলাম। তোমার নাম কোন পাড়া? নারে তাকবীর। এই রাউন্ডে শেষ প্রশ্ন। হযরত আদম আলাইহিস সালামের পেশা কি ছিল? মানে কি পেশা ছিল? কাজ করতেন ওই যে কালো গেঞ্জি। বলো, সঠিক করে শুদ্ধ করে বলো। কৃষিকাজ, কৃষিকাজ আর কি বল? তো ধরছে না মাইক, তোরা কৃষিকাজ না ধরছে আবার মুক্ত হচ্ছে, মাইকটা যেন মুক্ত হচ্ছে। কৃষিকাজ না ধরছে, এটা অর্ধেকটা হয়েছে আর অর্ধেকটা হয়নি। প্রশ্ন তো নেবো, হ্যাঁ উত্তরটা নিলাম। বললাম বলে এখন উত্তরটা নিলাম। হযরত আদম আলাইহিস সালামের পেশা ছিল কৃষিকাজ ও ফলমূল চাষাবাদ। তোমার নাম? কোরআনের আলো কিয়ামত, নূর কিয়ামত, কাম কিয়ামত, নারে তাকবীর। ঘুম ছাড়া দাও। নাম পাড়া, নারে তাকবীর, নারে তাকবীর। পরের প্রশ্ন। আব্রাহা আসারানকে কি দিয়ে ধ্বংস করা হয়? এ বাবা রে, আর থেকে সব কি বললো? ওনারা কি বললো? না, প্রশ্নটা দুর্বল উত্তর। এই আমরা বাবা এদিকে আছে, এদিকে তুমি তো প্রশ্ন শুনে হাত তুলেছো, তাহলে তুমি আন্দাজে হাত তুলে দিলে মাইক্রোফোন তুলে নিলে, এটা কিন্তু ঠিক না। প্রশ্নটা ক্যান্সেল করলাম।
আবাবিল পাখি कौन साहबी कौन साहबी একবারই আর अंध হওয়া সত্ত্বেও পুরানে হাফেজ ছিলেন নেভার বল নেভার মিলি कौन साहबी अंध হওয়া সত্ত্বেও পুরানে হাফেজ ছিলেন ইয়াকুব আলাইহিস সালাম রং আনসার পরে বলো তাই না আমার প্রশ্নটা ছিল যে কোন সাহাবী অন্ধ হওয়া সত্ত্বেও কোরআনে হাফেজ ছিলেন আব্দুল্লাহ ইবনে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু। পরের প্রশ্ন মক্কি সূরা সংখ্যা কত? কি নাম? ওটা দাঁড়া কোন পাড়া? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। বিশ্ব নবী দিবস, বিশ্ব নবী দিবস। তারপরে ঈদুল ফিতর, ঈদুল ফিতর আরবি কোন মাসে অনুষ্ঠিত হয়? শ্রাবণ মাসে তারিখ তারিখটা বল না 10 তারিখ 50-50 হয়ে গেল। মাসটা ঠিক বলেছে কিন্তু তারিখটা হয় উত্তর তো নিলাম। তোমার নাম? রবিউল কোন পাড়া বাড়ি? বনপাড়া। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। তারিখটা ছিল পয়লা, সোয়াল মাসের পয়লা। কতটা? আবার একটা ছোট প্রশ্ন, নমরুদকে কে কে ধ্বংস করা হয়েছে? এই যে এই জায়গায় তোমার নাম? বাড়ি? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমরা আগামীকাল বড়রা হাত তুলে দিতে নেই, হ্যাঁ বড়রা হাত তুলে দিতে নেই, বাচ্চাগুলো আমরা বেশি রাত দীর্ঘায়িত করবো না। আর দুটি মাত্র প্রশ্ন করবো, ছোট ছোট প্রশ্ন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মগ্রহণ করেন কোন বারে? যাও বলে দেবে, বড়গুলো বলে দেবে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মাদানী সূরা সংখ্যা কত? মাদানী সূরা সংখ্যা কত? কে প্রথম বলতে পারবে? এই কাগজ বলতে 114টি।
ভুল মাদানী সংখ্যা হচ্ছে 28 এরপর আমরা সালাত ও সালাম করে শেষ করবো।